नमस्कार बंधुरा परमेश्वर मिनिस्ट्रीज यूट्यूब चैनल सबाई के स्वागत। परमेश्वर पिता तार बाक्यके प्रत्येक विश्वासी जीवने दिएছেন যাতে সেই বিশ্বাসীরা তার বচনকে ফলো করে তারা আত্মিকভাবে আরও উন্নত হতে পারে এবং परमेश्वर জীবন্ত ঈশ্বর আছে, তাই তাকে ভয় করে আপনি আপনার জীবনে যখন চলবেন আপনি প্রত্যেকটা কাজে ঈশ্বরের মহিমা এবং আশীর্বাদকে আপনি দেখতে পাবেন এবং সবসময় আপনি परमेश्वरকে আপনার অগ্রে স্থান দিন, তাহলে আপনি সমস্ত কাজে পারফেক্ট হতে পারবেন এবং তার ব্যবস্থা অনুসরণ করলে আপনার জীবনে আত্মিক আশীর্বাদ নেমে আসবে। আজকে परमेश्वर পিতার বাক্য আপনাদের সামনে নিয়ে আসবো, কারণ কি জিরমিয়া অধ্যায়ে परमेश्वরের যে বিষয়গুলো শিখিয়েছে এগুলো কোনো সাধারণ বিষয় নয়। তাই আসুন এখানে পবিত্র শাস্ত্রে যাব, এখানে परमेश्वर কী বলেছে দেখুন। এই মুহূর্তে আমি চলে এসেছি বাইবেলে, এখানে আছে জিরমিয়া অধ্যায় 17:5, যেখানে परमेश्वर বলেছে সদাপ্রভু এই কথা কয়েন, যে ব্যক্তি মানুষে নির্ভর করে মাংসকে আপনার বাহু জ্ঞান করে। অর্থাৎ অনেক মানুষ আছে যারা কি করে মানুষের উপর নির্ভর করে। আপনি परमेश्वरকে যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই परमेश्वরের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং परमेश्वরের পুত্র যিশুতেই আপনাকে তার উপর বিশ্বাস রাখতে হবে। তাই এখানে বলেছে যে ব্যক্তি মনুষ্য নির্ভর করে মাংসকে আপনার বাহু জ্ঞান করে ও যার অন্তঃকরণ সদাপ্রভুতে সরিয়ে যায়। অর্থাৎ আপনি যদি परमेश्वरকে বিশ্বাস করে আপনি মানুষের উপর নির্ভর করেন তাহলে আপনার মন কী হবে, ঈশ্বর থেকে সরে যাবে এবং কি মানুষের প্রতি আপনার ধ্যান চলে যাবে। আর परमेश्वर পিতা কী বলে, তখন আপনার জীবনে কি সমস্যা আসবে। এই জন্য বলে যার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায় সে শাপগ্রস্ত, সে তখন কী হবে, শাপগ্রস্ত অর্থাৎ অভিশাপপ্রাপ্ত লোক। তো তাহার অন্তর কি সদাপ্রভু হইতে সরিয়া যায়, অর্থাৎ परमेश्वরের থেকে তার ধ্যান কী হয়ে যায়, মানুষের উপর চলে যায়। তখন সে কি হয়, এখানে বলেছে যে সে মরুভূমি ঝাউ গাছের সদৃশ্য হইবে, অর্থাৎ দিনহীন লোক। মরুভূমিতে যেরকম ঝাউ গাছ থাকে আর সেই ঝাউ গাছ কী করে, সে মরুভূমির উপর দাঁড়িয়ে থাকে, শুকিয়ে যায়। তাই অবশ্যই সেই রকম মানুষেরা কী হবে, দিনহীন লোক হবে। আর যারা মানুষ নির্ভর করবে মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না, অর্থাৎ তার জীবনে আশীর্বাদ আসতে চলেছে ঈশ্বরের ওয়ার্ড থেকে, কিন্তু সে আশীর্বাদ পাবে না। অনেকে বলে প্রার্থনা করি কিন্তু প্রার্থনার উত্তর পায় না। প্রার্থনার উত্তর আপনার জীবনে আসে, আপনি যখন বিশ্বাস परमेश्वर থেকে সরিয়ে নেন তখন আপনার সে প্রার্থনা পুরা হয় না। এই জন্য परमेश्वर বলে যে মনুষ্যের উপর নির্ভর যারা করে কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে নিবাসহীন লবণভূমিতে বাস করবে। কি যে এখানে প্রান্তরের উত্তম স্থানে নিবাসহীন লবণভূমিতে বাস করবে। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে। परमेश्वर বলে যে ধন্য সেই ব্যক্তি যে যে আমার উপর নির্ভর করবে, অর্থাৎ ঈশ্বরের উপর নির্ভর আপনি যখন করবেন তখন আপনি ধন্য হবেন, যদি মনুষ্যের উপর নির্ভর না করেন। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে যাহা নদীকুল মূল বিস্তার করে। অর্থাৎ সেই ব্যক্তি কী হবে, মরুভূমিতে ঝাউ গাছের তুল্য হবে না। সে নদীর ধারে যে গাছগুলো থাকে, যেমন নদীর ধারে গাছগুলো কী করে দাঁড়িয়ে থাকে এবং নদীর থেকে প্রচুর পরিমাণে জল, খনিজ লবণ তারা কী করে, সে সংগ্রহ করে বা টাটকা সতেজ থাকে। ঠিক তেমন আপনারাও যখন ঈশ্বরের ওয়ার্ডে থাকবেন, বচনে যুক্ত থাকবেন, ঈশ্বরের ব্যবস্থাতে আপনিও চাঙ্গা থাকবেন, সুস্থ থাকবেন এবং অধিকার সামতে প্রতাপে परमेश्वরের প্রতাপে পরিপূর্ণ থাকবেন। ঠিক আছে, তাই এখানে বলছে সে নদীগুলো মূল বিস্তার করে, গ্রীষ্মের আগমনে সে ভয় করে। অর্থাৎ গ্রীষ্মকাল আসলে মরুভূমিতে গাছ কী হয়, ঝাউ গাছগুলো জল না পেলে শুকিয়ে যায়, কিন্তু যখন আপনি परमेश्वরের উপর নির্ভর করবেন তখন সে নদীর জলের মতো, মানে আপনি নদীর ধারে যখন গাছগুলো থাকে না সেই রকম হয়ে যাবেন, অর্থাৎ শুকনো হবে না, গ্রীষ্মকালেও আপনি সতেজ থাকবেন। তাহার পত্র সতেজ থাকিবে, অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানেও নিবৃত্ত হইবে না। অর্থাৎ অনাবৃষ্টি অর্থাৎ বৃষ্টি না হলেও সে নদীর ধারে গাছগুলো কি খুব সুন্দর থাকবে, সতেজ থাকবে, টাটকা। তাই परमेश्वरকে বিশ্বাস যারা করে তারা যিশুতে আছে তাদের জীবন, আর যারা বিশ্বাস করে না তাদের জীবনের মধ্যে অনেক তফাৎ আছে। परमेश्वर বারবার শেখায় যে তাদের মতো তোমরা হবে না, তোমরা বিশ্বাসী মনোনীত সন্তান হবে। আজকে परमेश्वर আমাদেরকে দাস বলে না, সন্তান বলে। অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য। परमेश्वर এখানে একটা বিষয় বলে যে অন্তর, মন হচ্ছে সব থেকে কি, সব থেকে আগে দামি বিষয় মন, মানুষের মন। তাহার রোগ অপ্রতিকার্য, অর্থাৎ তাহার রোগ অপ্রতিকার্য কে তা জানিতে পারে, আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি। অর্থাৎ परमेश्वर কী বলো যে আমি মানুষের কি দেখি, অন্তর, মন খুঁজে খুঁজে কী করি, প্রত্যেকে যেমন মন তার তেমন অনুসারে তার জীবনে আশীর্বাদ আমি দেই। আমি মর্মের পরীক্ষা করি। परमेश्वर এখানে কিসের পরীক্ষা করে, মর্মের। প্রত্যেকটা মানুষের মনের পরীক্ষা করছে, অনুসন্ধান করছে স্বর্গ থেকে। আমি প্রত্যেক মানুষকে আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়ে দেখে। অর্থাৎ परमेश्वर বলছে যে তার মন যেমন হবে তার আচরণ তেমন, তার জীবনে তেমন কর্মের ফল আসবে। অর্থাৎ আপনি খারাপ আচরণ করলে খারাপ ফল, ভালো তো ভালো আসবে। তাই परमेश्वर বারবার আমাদেরকে উত্তম বিষয় উৎসাহিত করছে, আর সেই বিষয়গুলোকে আমাদেরকে মেনে परमेश्वরের ব্যবস্থাতে মন দিয়ে কর্ণপাত করতে হবে परमेश्वर বচনকে। দেখবেন আপনার জীবনে ব্লেসিং আসতে চলেছে যিশুর নামে। তো এতটাই
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের পরমেশ্বর মিনিস্ট্রিজ চ্যানেলটাকে ফলো করবেন, যাতে পরমেশ্বর পিতা এরকম বাক্যগুলো প্রতিনিয়ত আপনার সামনে সবার আগে পৌঁছে যায়। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যিশুর নামে ধন্যবাদ। প্রেজ অফ লর্ড, পরমেশ্বরের তারিফ হোক। আমেন।